ফজর নামাজটা মানে ওয়াক্ত মতো পড়তে পারেন, উঠতে দেরি হয়ে গেছে, তো একটু দেরি করে পরে পড়লেন, এতে তার নামাজ আদায় হয়ে যাবে কিনা? এটা এখানে দুইটা দিক। একটা হলো যে আপনার অভ্যাসেই হলো দেরিতে ওঠা। ডিউটি, আপনার চাকরিতে যাবেন 9টার সময়, 8টার সময় আপনি অ্যালার্ম দিয়ে রাখলেন যে 8টার সময় ঘুম থেকে উঠবেন। এটাকে তো কেউ কেউ কুফুরি কাজ বলেছে, শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ। আপনি ফজর সলাত হলো এখন 5:20 কোনো কোনো মসজিদে ফজরের সলাতের জন্য মানে নামাজ শুরু হয়। জি। আপনি 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে পড়েন, করোনার কারণে কথা ভিন্ন, সেটা যদি ঘরে পড়েন বিশেষ একটা পরিস্থিতি আসে। বিশেষ পরিস্থিতি। কিন্তু আপনি যদি অভ্যাসে করে নেন যে আমি 8টার সময় উঠবো, জায়েজ নেই, হারাম। আর আজকে ঘুমিয়েছিলেন কোনো কারণে, এত গভীর ঘুম, কেউ আপনাকে ডেকেও দেয়নি, আপনার ঘুম থেকে তখন উঠে দেখলেন যে আল্লাহ ফজর সালাত শেষ হয়ে গেছে, এই তখন যদি আপনি আদায় করেন তাহলে এটা নামাজ আদায় হবে, কাজা করা লাগবে না। কাজা হবে না, আদায়ের মধ্যে এটা আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। জি, এটা আদায় হবে। কিন্তু এখন যদি মানে দেখা গেল যে তিনি আদায় করেছেন কাজা পরে, অভ্যাসগত কারণে হয়তো করেছেন, এতে মানে আল্লাহ আসলে মাফ করবে কিনা কিরকম? আর যদি পেছনে এই ধরনের হয়ে থাকে যে অভ্যাস করে নিয়েছেন, এখন থেকে সে অভ্যাস পরিবর্তন করুন, খুবই জরুরি এটা পরিবর্তন করা। অবশ্যই করতে হবে। কিন্তু একদম ছেড়ে দেওয়া তো উচিত না, কাজা আদায় করা তো উত্তম নিশ্চয়ই। অবশ্যই ছেড়ে না দিয়ে না হলে পড়া দরকার। ছেড়ে দেয়, হ্যাঁ, তা তো অবশ্যই। তার পড়বে। হ্যাঁ, নামাজ তো পড়তেই হবে, নামাজ পড়তে হবে। আমরা হুকুম বললাম যে ঘুমের কারণে বলতে পারবেন না, অবচেতন ছিলেন, কেউ ডেকে দেয়নি, তখন ঘুম ভাঙার পরে নামাজ পড়লে এটা আপনি কাজা নয়, এটা হবে আদা হয়ে যাবে, নামাজটা আদায় হবে। ওইটাই আমি বলেছিলাম। মোতাবিয়া যুদ্ধের কারণে জায়েজ, এই কথা কি আসলে সঠিক কিনা? এটা মোতাবিয়া এখন সম্পূর্ণ হারাম। সহিহ হাদিসের মধ্যে এসেছে, এক সময় ছিল, কিন্তু এখন যুদ্ধের কারণে হোক আর যে কোনো কারণে হোক, মোতাবিয়া সম্পূর্ণ হারাম এবং এটা নাজায়েজ। মোতাবিয়াটাকে একটু যদি বলতেন এক বাক্যে। মোতা হলো আসলে ঠিক ওই অর্থের বিনিময়ে সাময়িক সময়ের জন্য, কোনো নির্দিষ্ট সময়ের জন্য 1 বছর 2 বছর 1 বছর এইভাবে নির্ধারণ করলো, তোমার সাথে এই এত টাকার বিনিময়ে। এটা একসময় জায়েজ ছিল, কিন্তু পরবর্তীতে আল্লাহ রাসূল মৃত্যুর আগে এটা সম্পূর্ণ হারাম করে গিয়েছেন, এবং সম্পূর্ণ হারাম, এটা জায়েজ নেই। এই বিয়েটার তো আসলে ইসলামের আবির্ভাবের আগে থেকে আরব দেশে সম্ভবত প্রচলিত ছিল, কিন্তু এখন সেটা কি জায়েজ রেখেছে, পরে হারাম করেছে? হ্যাঁ, আচ্ছা, সেটা কিয়ামত পর্যন্তই হারাম। কিয়ামত পর্যন্ত। প্রসঙ্গে অনেক শিয়া মতাদর্শ বলে যে জায়েজ মনে করে, এটা আসলে একেবারে ভ্রান্ত মত। হ্যাঁ, শিয়াদের এটা সম্পূর্ণ ভ্রান্ত, কারণ আল্লাহ রাসূলের সহিহ হাদিসের মাধ্যমে আল্লাহ রাসূল এটা নিষেধ করে গিয়েছেন, হারাম, সম্পূর্ণ হারাম। জি।